সো আমরা সবাই জানি আইএলটিএস এর লিসেনিং মডিউলটা অন্যান্য মডিউল থেকে কম্পারেটিভলি অনেক সহজ। বাট এটা আমাদের জানা দরকার আইএলটিএস লিসেনিং এর স্পেশালি পার্ট 1টা আপনার টোটাল আইএলটিএস স্কোরের একটা নেগেটিভ অথবা পজিটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে। কেন নেগেটিভ বা পজিটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে দেখেন, আইএলটিএস এর যে লিসেনিং মডিউলটা এটা হচ্ছে আপনার ফার্স্ট মডিউল। দ্যাট মিনস আপনি টেস্টে বসলে প্রথম এই মডিউলটা দিয়েই শুরু হবে এক্সামটা। অ্যাট দ্য সেম টাইম এখন পার্ট 1টা ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ আপনি যদি দেখেন এটাতে 10 আউট অফ 10 পেতে পারেন, ইট উইল বি গ্রেট। কেন গ্রেট? কারণ আপনার পরবর্তী যে পার্টটা আছে, প্রথম পার্টে যদি 10-এ 10টা কমপ্লিট করতে পারেন, সেকেন্ড পার্টেও দেখবেন আপনি অনায়াসে ভালো একটা মানে অনেকগুলো সলভ করতে পারেন। এটার কারণ হচ্ছে আপনার ভিতরে একটা পজিটিভ ফিলিংস কাজ করবে। আদারওয়াইজ আপনি যদি এই পার্ট 1-এ যদি খারাপ করেন, দেখা গেল আপনার এখানে স্কোর আসছে মোর অর লেস 10টার ভিতরে আপনি কারেক্ট করতে পারছেন 4টা 5টা, তাহলে আপনি শিওর থাকেন যে আপনার আর যাই হোক এটা খুব ভালো একটা স্কোর ক্যারি করবে না। এটা বিভিন্ন কারণ আছে। কারণ হচ্ছে আপনি প্রথমে যখন ডিমোটিভেটেড হয়ে যাবেন, দ্যাট মিনস প্রথমে আপনি আউট অফ ট্র্যাকে থাকবেন, তখন আপনাকে পার্ট 1-এর সাথে সাথে পার্ট 2টাও খারাপ হবে, পার্ট 3 খারাপ হবে, পার্ট 4ও খারাপ হবে। নট অনলি দ্যাট, আপনি শুধু লিসেনিং না, এরপরে যেহেতু আপনার রিডিং শুরু হবে লিসেনিং শেষে, তা আপনাকে যখন লিসেনিং কোয়েশ্চেনটা রিডিং কোয়েশ্চেনটা দেওয়া হবে, তখন আপনি যে লিসেনিংটা খারাপ করছেন এইটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট রিডিংয়ের উপর পড়বে, তখন রিডিংটাও খারাপ হবে। আর রিডিং খারাপ হলে এরপরের স্টেজে আছে, দ্যাট মিনস থার্ড মডিউল আছে রাইটিং, সেটা অবশ্যই খারাপ হবে। কারণ আপনি ইন দ্য মিন টাইম আপনার এই যে বললাম যে যেহেতু লিসেনিং খারাপ, রিডিং হচ্ছে, সো রাইটিংও খারাপই হবে। সুতরাং আমরা লিসেনিং মডিউলটাতে যদি ভালো স্কোর তুলতে পারি, দেন আপনার টোটাল ব্যান্ড স্কোর অবশ্যই বাড়বে। আর আপনার যদি টার্গেট হয় দেখেন 6.5 বা 7, সেই ক্ষেত্রে অবশ্যই তো লিসেনিংটা, এটিতে কোনো ডাউট নাই, আপনাকে অবশ্যই ভালো করতে হবে। সো আমরা কিভাবে সলভ করব সেটা নিয়ে আজকে মোটামুটি একটু আলোচনা করি। দেখেন, প্রথম কাজ যেটা আমার, এভরি টাইপ অফ কোয়েশ্চেন হ্যাজ দেয়ার ওন ইনস্ট্রাকশন। প্রত্যেকটা টাইপ অফ কোয়েশ্চেনে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনটা কি করব আমি পড়ে নিব। কেন পড়ে নিব? কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন এখানে দেওয়া আছে, দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। তার মানে আপনার যে আনসারটা আসবে 1 to 10, সেইখানে একটা ওয়ার্ড আসতে পারে, একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার আসতে পারে, অথবা শুধু নাম্বার আসতে পারে। সো বি কেয়ারফুল। এরপর আমরা কি করব, আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে, এটা হচ্ছে আপনার হেডিংস দেওয়া আছে, আমরা হেডিংসটা পড়ে নেব। এইটা কিন্তু যখন আপনি কোয়েশ্চেনটা পাবেন, কোয়েশ্চেন পাওয়ার পরপরই লিসনিং প্লে হবে তার একটু পরে। সো কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আমি ইনস্ট্রাকশন পড়লাম, ইনস্ট্রাকশন পড়ে আমি কি করব, এখানে যে হেডিংস আছে হেডিংসটা আমি পড়ে নেব। যেমন এখানে কি হেডিংস কোনটা দেওয়া আছে, এখানে হেডিংস দেওয়া আছে দেখেন কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে। দ্যাট মিনস আমি যদি হেডিংসটা বুঝি যে হ্যাঁ আমার এখন একটা অডিও প্লে হবে, সেই অডিওটা আসবে কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভের উপরে। সো এইখানে যেহেতু এটা পার্ট 1, আমরা সবাই জানি পার্ট 1-এ মোর অর লেস এখানে স্পিকার থাকবে 2জন। সো এটা আমরা জানি, স্পিকার থাকবে 2জন। 2জন স্পিকার কথা বলবে, সে এটা হতে পারে ফেস টু ফেস অথবা টেলিফোন কনভারসেশন। সো আমরা আগে শুনে নিব, যে কনটেক্সটে বুঝবো যে কনটেক্সটটা কি আছে। কনটেক্সটটা কি, আপনার অডিও প্লে হওয়ার পর পরই একটা কনটেক্সট বলে দিবে, আপনি ট্রাই টু ফোকাস দিস কনটেক্সট। সো তার আগে আমরা যেটা কাজ করব, আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে হেডিংসটা পড়ে নিলাম, তারপরে আমি যেই কাজটা করব সেটা বলে সাব হেডিংস। এইখানে যেমন দিয়ে আছে দেখেন কাস্টমার ডিটেইলস, তার মানে কাস্টমারের ডিটেইলস লাগবে। সো বি কেয়ারফুল, এখানে যদি 2জন স্পিকার থাকে, তো 2জনই তার কাস্টমার হবে না, কাস্টমার একজন হবে। তো আমার এখানে কি স্পিকার যেটা খুবই দরকার,
কি স্পিকার কে? এটা খুব ইম্পর্টেন্ট। কি স্পিকার মানে মেইন স্পিকার এখানে কে? সো মেইন স্পিকার এইখানে যেহেতু কাস্টমার ডিটেইলস আছে, তার মানে আমার ওই কাস্টমারেরটা আগে জানতে হবে, কাস্টমারটা কে। সেটা আমি কিভাবে বুঝবো? তো আমি আগে কোয়েশ্চেন পড়ে নেই, তারপরে কনটেক্সটটা শুনবো। সো এখানে যেমন দেয়া আছে দেখেন, এরপরে আমার যেটা দরকার, এরপরে দরকার নেম, এটা দেয়া আছে সফি বার্ড। সো আমার ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমার যেটা এখানে গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো অকুপেশন। অকুপেশন মানে পেশা। সো আমি যে কাজটা করব, আমি ফোকাস করব এই যে কাস্টমারের প্রফেশনটা কি। সো নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং, বাট আমি যেটাতে ফোকাস করব সেটা হোয়াট আই এম লুকিং ফর, আমি কি খুঁজতেছি। আমি এখানে খুঁজবো নাম্বার 1 এর জন্য, এখানে আমি একটা প্রফেশন খুঁজবো, রাইট? সো আমি কার জন্য মানে শুনবো, আমি শুনবো এখানে একটা নাম্বার 1 এর জন্য একটা প্রফেশন। নেক্সট দেখেন যেটা দেয়া আছে, রিজন ফর ট্রাভেল টুডে, এটা আমার খুবই ইম্পর্টেন্ট। সো রিজন ফর ট্রাভেল টুডে, আজকে রিজন, এখানে আসার কারণ কি, ট্রাভেল টুডে। সো এই যে কাস্টমার, উনি আজকে এখানে কেন আসছে। সো নাম্বার 1 আমি শুনবো প্রফেশনের জন্য, সেকেন্ড আমি যেটার জন্য শুনবো সেটা হলো এই কাস্টমার এখানে কেন আসছে, রিজনটা দরকার। নেক্সট দেখেন আরেকটা ইয়ে দেওয়া আছে, এটা সাব হেডিংস, সেটা দেওয়া আছে জার্নি ইনফরমেশন। জার্নি ইনফরমেশনে এখানে দেওয়া আছে নেম অফ দ্য স্টেশন, ওকে, নেম অফ দ্য স্টেশন রিটার্নিং টু, কোন স্টেশনে কাস্টমার ব্যাক করবে। দ্যাট মিনস নাম্বার 3 এর জন্য আমি যেটা শুনবো যে কাস্টমার একটা প্লেসে ব্যাক করবে, সেই প্লেসটা আমি শুনবো। ক্লিয়ার? নেক্সট নাম্বার 4, টাইপ অফ টিকিট পারসিস্ট। টাইপ অফ টিকিট, সো কি রকমের টিকিট, টাইপ অফ টিকিট, এটা কি করছে, পারসিস্ট করছে। সো আমি যদি অ্যাজ ইট ইজ এইভাবে ফলো করি যে কখন টাইপ অফ টিকিটস বলবে, এই বিষয়টা কিন্তু সেরকম না। ওরা এই টাইপসটার সিনোনিম ব্যবহার করতে পারে, পারসিস্টের সিনোনিম ব্যবহার করতে পারে, বাট আমি থিমটা বুঝলাম যে কি রকমের টিকিট কিনছে। এখানে দেয়া আছে, আবার ক্লু দেয়া আছে, দেখেন এখানে দেয়া আছে টিকিট স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ড্যাশ টিকিট, স্ট্যান্ডার্ড ড্যাশ টিকিট। টিকিট যদি নাউন হয়, এই নাউনকে মডিফাই করবে। সো টিকিটগুলো কেমন হতে পারে, সেটা 1 ওয়ে 2 ওয়ে অর সামথিং লাইক দ্যাট, আমরা সেটা শুনবো। নাম্বার 5 এ দেওয়া আছে দেখেন কস্ট অফ টিকিট, কস্টটা হচ্ছে খরচ। তো আমি দেখবো যে কত টাকা দিয়ে টিকিটটা কিনছে, এইখানে অ্যামাউন্টটা দেয়া আছে দেখেন, নাম্বার 5 এ একটা অ্যামাউন্ট দেয়া আছে, পাউন্ড দেয়া আছে। তো কত পাউন্ডে কিনছে, এখন যেহেতু এখানে 5 নম্বরে দেয়া আছে পাউন্ড সিম্বল, আপনি আর নতুন করে পাউন্ডস লেখার দরকার নাই, আমি জাস্ট শুধু অ্যামাউন্টটা লিখে দেব। এতে কত টাকার টিকিট আছে সেটা ওরা বলবে, আমি সেটা মানে টিকিটটার দাম কত ওরা বলবে, আমি সেটা শুনে সুন্দর করে লিখে ফেলবো। ওয়েন টিকিট ওয়াজ পারসিস্ট ইয়েস্টারডে, এটা যেহেতু দেয়া আছে আমার দরকার নেই। আমার পরের যেটা দরকার ওয়ার, ওয়ার টিকিট ওয়াজ বোট, টিকিটটা কোথা থেকে কেনা হয়েছে, তার মানে এইখানে একটা প্লেস আসবে, সেটা হতে পারে স্টেশন থেকে কেনা হয়েছে অথবা অন্য কোনো জায়গা থেকে কেনা হয়েছে, আই ডোন্ট নো, বাট আমরা সেটা শুনবো। এইভাবে আপনি কোশ্চেন অডিও প্লে হওয়ার আগে যদি সময় পান করে নেবেন, অথবা অডিও প্লে হওয়ার পরে আপনাকে সময় দেবে, আপনি শুনবেন আর এই কোশ্চেনটা পড়বেন। মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিম, আর আমার কি দরকার আমি যাতে সেটা বুঝতে পারি। এরপরে আমরা যেটাকে ফোকাস করব, দেখেন এরপরে অবশ্যই কনটেক্সটটা বলবে। কনটেক্সট কখন বলে, প্রথমে একটা লেআউট দিবে, টোটাল লিসনিং মডিউলটা কিভাবে কন্ডাক্ট করা হয়, এটাতে 4টা পার্ট আছে,
30 মিনিটের মতো অডিও চলবে, তারপরে 10 মিনিট আনসার ট্রান্সফার করার জন্য সময় দেওয়া হবে। এগুলো আপনার দরকার নেই। আপনি দেখবেন কখন বলে নাও টার্ন পার্ট 1, কখন পার্ট 1 আসবে, যখন বলবে নাও টার্ন পার্ট 1 তারপরে একটা কনটেক্সট বলবে। কনটেক্সট মানে কি, এই যে একটা অডিও প্লে হবে, এটা কে কোন বিষয়ের উপরে কথা বলবে। সো আমি যেটাতে ফোকাস করব, দেখেন আমি এইখানে অবশ্যই কনটেক্সটে ফোকাস করব। ক্লিয়ার? সো এটা কখন বলবে নাও টার্ন পার্ট 1। তো আমি এটা অডিওটা প্লে করি, দেখেন অডিও প্লে করলে বোঝা যাবে। All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. নাও টার্ন টু পার্ট 1। এখন আসেন পার্ট 1 এ। পার্ট 1 এ আসলে দেখেন এখন কি বলবে, এখন কনটেক্সটটা বলবে। কনটেক্সট কি? Part 1. পার্ট 1, You will hear a representative from a train company you will hear a representative from a train company। ট্রেন কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভকে আমি শুনবো talking to a woman about her train journey. talking to a woman about her train journey। আমরা একটা উইমেনের সাথে কে কথা বলবে? রিপ্রেজেন্টেটিভ। সো এইখানে আমার দরকার হচ্ছে কাস্টমার। তো উইজ দ্য কাস্টমার, কাস্টমার ম্যান না উইমেন, এই ভয়েসটা ট্যাগ করা আপনার খুবই দরকার। সো কাস্টমারের সাথে কথা বলবে একটা রিপ্রেজেন্টেটিভ, সেই কাস্টমার হচ্ছে উইমেন, তার মানে একটা মেয়ে। তো এইখানে ফিমেল ভয়েস যেটা পাবেন আপনি ওইটা থেকে এই যে 10টা কোশ্চেনের আনসার আপনাকে সলভ করতে হবে, এই 10টার মোর অর লেস আপনি 80 to 90%, দ্যাট মিনস 8 থেকে 9টা, সরি 8 to 9 কোশ্চেনের আনসার পাবেন আপনি এই ফিমেল ভয়েস থেকে। এই জন্য প্রথম আপনার জানা দরকার যে এইখানে মেইলকে ফিমেলকে। তো আমি যদি এটা আগে পড়ে নেই তারপরে কনটেক্সটটা শুনি, ইট উইল বি গ্রেট। সো কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাভ ইউ গট ইট? সো আমি যেহেতু এখানে মোটামুটি পড়ে আন্ডারলাইন করে রাখছি, আমি অডিওটা ডিরেক্টলি প্লে করব, দেখি এটা কিভাবে সলভ করে। Now listen carefully and answer questions 1 to 6. Hello, do you mind if I ask you some questions about your journey today? We're doing a customer satisfaction survey. Yes, okay. I've got about 10 minutes before my train home leaves. I'm on a day trip. Great, thank you. So, first of all, could you tell me your name? Could you tell me your name? এখানে নেমটা দেয়া আছে, নেম দেয়া আছে সোফি বার্ড। এখন আমার যেটা দরকার অকুপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর অকুপেশন কি বলে দেখেন, Sophie Bird. Thank you. And would you mind telling me what you do? I'm a journalist. would you mind telling me what you do? Would you mind telling me what you do? So would you mind telling me what you do? আপনি কি করেন, তার মানে what you do, what you do প্রফেশন জানতে চাইছে। প্রফেশন মানে অকুপেশন, যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করতেছি। সো অকুপেশন এখানে একটা পেশার নাম বলবে, দেখি কি বললো, আই জার্নালিস্ট। সো প্রফেশন আছে জার্নালিস্ট। হ্যাভ ইউ গট ইট? নেক্সট, রিজন ফর ট্রাভেল টুডে। আজকে কেন উনি এখানে আসছে? Oh, really? That must be interesting. Yes, it is. So, was the reason for your visit here today work? Actually, it's my day off. I came here to do some shopping. Oh, right. গুড। সে কি বললো দেখেন, ও বললো, ছেলেটা বললো, সো ওয়াজ দ্য রিজন ফর ইউর ভিজিট হিয়ার টু ডু ওয়ার্ক। আর মেয়েটা বললো, অ্যাকচুয়ালি ইটস মাই ডে অফ, আই কাম হেয়ার টু ডু সাম শপিং। আমি এখানে মূলত শপিং এর জন্য এসেছি। Right. But I do sometimes come here for work. বাট
আই ডু সামটাইমস কাম হিয়ার ফর ওয়ার্ক। মাঝে মাঝে আমি কাজের জন্য আসি। তো আমার তো মাঝে দরকার নেই, আমার দরকার হলো এখন উনি কি জন্য আসে, মানে টুডে, আজকে আসছে কি জন্য সেটা দরকার। তো আজকে আসছে হচ্ছে শপিং এর জন্য, দ্যাট মিনস এই আনসারটা আসবে শপিং। নেক্সট, একটা স্টেশনের নাম বলবে, নেম অফ দ্য স্টেশন রিটার্নিং টু। যে কোনো আনকমন নেম যদি হয় অবশ্যই সেই নামটা ওরা স্পেল করে দেবে, বাট বি কেয়ারফুল, আপনি যাতে অবশ্যই এই নাম শোনার ক্ষেত্রে অবশ্যই যাতে আপনি অ্যালফাবেটগুলোর অ্যাকুরেট প্রনাউন্সিয়েশন জানেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এখন এটাতে শুনবো নেম অফ দ্য স্টেশন রিটার্নিং টু। এই যে মেয়েটা কোন স্টেশনে ব্যাক করবে। Okay. Now, I'd like to ask some questions about your journey today, if that's okay. Yes, no problem. Right. So, can you tell me which station you're travelling back to? Can you tell me which station you are traveling back to? তুমি কোন স্টেশনে ব্যাক করবে, এখন একটা নাম বলবে। Stormfirth, where I live. Can I just check the spelling? Staunfirth. That's right. স্টেনফোর্ড। And you travelled. সো দেখেন এইখানে STAUNFIRTH, এই জায়গাতে কিছু কনফিউশন আছে। কিছু কিছু কোশ্চেনে আপনি দেখবেন এইখানে স্পিকার সেলফ কারেকশন করতে পারে। সে ফর এন এক্সাম্পল, এখানে যদি উনি টি বুঝতে পারেনি অথবা এই বুঝতে পারেনি, যদি কোনো একটা লেটার এরকম না বুঝতে পারে, অনেক ক্ষেত্রে এটার কারেকশন করবে। সে ডিড ইউ সে ড্যাশ, ক্লিয়ার? সো যেহেতু এখানে কারেকশন করেনি, সো আমি এটাতে আর কোনো মানে টাইম ওয়েস্ট করলাম না। আমরা সেকেন্ডটাতে দেবো, টাইপ অফ টিকিট পারসিস্ট। From there this morning? Yes. Okay, good. Next, can I ask what kind of ticket you bought? সো হোয়াট কাইন্ড অফ টিকিট ইউ বট, বট মানে তো পারসিস্ট, কাইন্ড মানে টাইপ, কি ধরনের টিকিট তুমি কিনেছো। এটা স্ট্যান্ডার্ড ড্যাশ টিকিট। I assume it wasn't a season ticket as you don't travel every day. যেহেতু তুমি একটা সিজন টিকিট কেনো নি, কারণ তুমি তো প্রতিদিন এখানে আসো না। সো এটারই ও ইংরেজিতে কি সুন্দর বললো যে এখানে আস্ক হোয়াট কাইন্ড অফ টিকিট ইউ বট। I assume it wasn't a season ticket as you don't travel every day. যেহেতু তুমি প্রতিদিন এখানে আসো না, তার মানে তুমি সিজন টিকিট কেনো নি। তো কি টিকিট কিনছে? That's right. No, I just got a normal return ticket. So I just got a normal return ticket. তো নর্মাল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, কোন ধরনের টিকিট? রিটার্ন টিকিট। যেটা আগেই বললাম, দেখেন আমাদের দেশে মূলত আমরা ওয়ান ওয়ে টিকিটই বিক্রি হয়, বাট আপনি যখন প্লেনের টিকিট কিনে দেখেন ওটা আবার রিটার্ন টিকিট সহ কেন, যদি আপনি ট্যুরিস্ট ভিসায় কোথাও যান। সো এই যে মেয়েটা যে টিকিটটা কিনছে এটা রিটার্ন টিকিট সহ, দ্যাট মিনস টু ওয়ে টিকিটস। নেক্সট, কস্ট অফ টিকিট। I don't have a rail card, so I didn't get any discount. I keep meaning to get one because it's a lot cheaper. Yes, you'd have saved 20% on your ticket today. Oh, So you paid the full price for your ticket? ইউ পেইড দ্য ফুল প্রাইস অফ ইউর টিকিট। তার মানে ফুল প্রাইস কত, কস্ট অফ টিকিট এখন আমি এটা বলবে। paid £23.70. Okay. I paid £23.70. £23.70। এখন পাউন্ডের মাঝখানে একটা পয়েন্ট হয়ে গেল, কেন হলো দেখেন, আমরা যখন 50 টাকা 50 পয়সা বলি, বাট উন্নত দেশে তখন দেখবেন ওরা কিন্তু বলবে না 50 টাকা 50 পয়সা, ওরা জাস্ট বলবে 50 টাকা 50। তো এই টাকার জায়গাতে কি হলো, একটা পাউন্ডে আমরা একটা পয়েন্ট দিয়ে দিলাম ফুল স্টপের মতো, আর এখানে পাউন্ডটা আমি দিতে পারতেছি না যেহেতু এখানে পাউন্ড দেয়াই আছে। ক্লিয়ার? ওকে, নেক্সট বলছে ওয়ার টিকিট ওয়াজ বোট, টিকিটটা কোথা থেকে কেনা আছে, তো আমার একটা Do জায়গার you নাম think দরকার। that's good value for money? Not really. I think it's too much for a journey that only takes 45 minutes. Yes, that's one of the main complaints we get. So you didn't buy your ticket in advance? No. I know it's cheaper if you buy a week in advance, but I didn't know I was coming then. I know. You can't always plan ahead. So, did you buy it this morning? No, it was yesterday.
ইট ওয়াজ ইয়েস্টারডে, তার মানে ওয়েন টিকিট ওয়াজ বট, দেখেন এখানে দেয়া আছে, ইয়েস্টারডে দেয়াই আছে, আমার এটা দরকার নাই, আমার ওয়ার কোন জায়গা থেকে গেছে, ওয়ার টিকিট ওয়াজ বট। And do you usually buy your tickets at the station? Well, I do usually, but the ticket office closes early and I hate using ticket machines. সো দেখেন মেয়েটা কি বললো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ওয়েল আই ডু ইউজুয়ালি বাট দ্য টিকিট অফিসেস ক্লোজেস আর্লি অ্যান্ড আই হেট ইউজিং টিকিট মেশিন। তো নর্মালি আমি টিকিট মেশিন থেকে কিনি, কিন্তু আজকে এটা আর্লি ক্লোজ হয়ে গেছে। তো এখন কোথা থেকে কিনছে, এটা ইটস এ বিগ কোশ্চেন। I think ticket offices should be open for longer hours. I think ticket offices should be open for longer hours. There's always a queue for the machines and they're often out of order. There is a key for the machines and they are often out of orders. এইখানে লম্বা লাইন লেগে থাকে এবং অর্ডার মেইনটেইন করে না। A lot of customers are saying the same thing. এখন ওই লোকটাকে বললো a lot of customers are saying the same thing, অনেক কাস্টমারই সেম কথা বলতেছে। আনসার কিন্তু আসেনি কোথা থেকে কিনছে। So, to answer your question, I got an e-ticket online. So, to ask your questions, I got an e-ticket online. তো কোথা থেকে কিনছে, একটা ই-টিকিট কিনছে, জায়গাটা হলো মার্কেট প্লেস অনলাইন। হ্যাভ ইউ গট ইট? সো আপনি যদি এরকম প্রত্যেকটা টাইপ অফ কোশ্চেন বুঝে বুঝে আগান, ইট উইল বি গ্রেট। লিসনিং খুবই সহজ, স্পেশালি পার্ট ওয়ানটা আরও বেশি সহজ, এবং এই সহজে আমার যেটা মেন টার্গেট থাকতে হবে যে আমি অবশ্যই 10 আউট অফ 10, আমি লিসনিংয়ে 10-এর প্রথম 10টা থেকে আমি অবশ্যই চেষ্টা করব যে 10-এর ভিতর 10টা পাইতে। যদি আপনি 10-এ 10টা পেতে পারেন, ইট উইল বি গ্রেট। Bilingual Learning Center, BLC, Bogura.